से लफ्ज लेके थोड़े से उधार बोलना ये चाहता हूँ दिल से तुमको यार। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে এই ভিডিওটা হলো মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই স্ট্যাটাস ভিডিওটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা চাইলেও মেক করতে পারেন এমন টাইপের স্ট্যাটাস ভিডিও খুবই সহজেই। তো গাইস, এমন টাইপের স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আর একটা হলো আপনাদের মোশন ল্যাব কিংবা পিৎজা লোভ বললেও চলে এটা। তো আমরা এই দুইটা অ্যাপ্লিকেশনের দ্বারা এই ভিডিওটা এডিট করব। অন্যান্য জায়গায় এটা অ্যালাইট মোশন লাগে, খুবই ঝামেলা, তাই এই দুইটা অ্যাপ্লিকেশনের দ্বারা আজকের ভিডিওটা আমরা এডিট করব। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যান আমাদের মূল টপিকে। আর প্রতিটা বারের মতো ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না, কারণ এই চ্যানেলের প্রতিদিনই ভিডিও আপলোড হয়। আর যদি আপনার এডিটিং সম্পর্কে কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, টিউটোরিয়াল লাগে, তাহলে আপনারা আমার ফেসবুকের লিঙ্ক আছে ডিসক্রিপশনে, ওখান থেকে আমাকে মেসেজ করতে পারেন, নাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো গাইজ, সরাসরি চলে যায় এখন আমাদের মূল টপিকে। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব হলো আমাদের যেই মোশন ল্যাব যেই অ্যাপ্লিকেশনটা, এটা অনেকের পরিচিত, অনেকের আবার অপরিচিত। এই অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব না, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদের ওয়াটারমার্ক থাকবে, প্লাস এটার ভিতরে অনেকে পেড ভার্সন চাইবে, মানে বেশিরভাগ অপশনগুলোই পেড ভার্সন। আর এই অ্যাপ্লিকেশনটা খুবই দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন আপনাদের স্ট্যাটাস ভিডিও মেক করার ক্ষেত্রে আর কি। যদি আপনার ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আপনার জন্য অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন, অনেক ভালো উপকার করবে অ্যাপ্লিকেশনটা। তো এই অ্যাপ্লিকেশনে শুধু একটা অপশন আমরা ইউজ করবো। তো অ্যাপ্লিকেশন কীভাবে আমরা প্রো ভার্সন ডাউনলোড করবো? তো প্রো ভার্সন ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা মোশন ল্যাব মোড এপিকে ডাউনলোড লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পর এই যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে, যারা আমার আগের ভিডিও দেখেছেন সবাই জানেন, এই ওয়েবসাইট থেকে আমি সবসময় প্রো ভার্সন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, চাইলে আপনারাও ডাউনলোড করতে পারেন। তো আমরা এই ওয়েবসাইটের অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করার চলে আসার পর এখান থেকে আমরা ডাউনলোড এপিকেতে ক্লিক করে দিব। ডাউনলোড এপিতে ক্লিক করার পর যে অ্যাড আসবে ওটা আমরা ক্লোজ করে দিব। দেন আমরা নিচে চলে আসার পর আমাদের এখানে 5 সেকেন্ড সময় চাইছে, এই যে সময় উঠতে আসছে। তো 5 সেকেন্ড আমরা একটু ওয়েট করব। তো 5 সেকেন্ড ওয়েট করার পর আমাদের এখানে অনেকগুলো ভার্সন চলে আসছে এই এপিকের ডাউনলোড। তো আমরা সবসময় ফার্স্টে যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা সবসময় ইউজ করি। তো যদি আপনাদের ফোনে ফার্স্টের ভার্সনটা সাপোর্ট না করে, তো নিচে ভার্সনগুলো ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। আমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পর আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাওয়ার পর আমরা একটু ওয়েট করি এখানে। আর এই অ্যাপ্লিকেশনটা মানে একটু বেশি প্রবলেম করে, অ্যালাইট মোশনের মতো মানে ফার্স্টে শুরু দিক দিয়ে, আর যখন এক্সপেক্ট করবেন ওই টাইমে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা খুবই প্রবলেম করে। যাদের আর কি বেশি র্যামের ফোন তাদের জন্য কোনো সমস্যা নেই, আর যারা আমার মতো 1 GB 2 GB র্যামের ফোন আছে ওইগুলোর ভিতরে একটু প্রবলেম করতে পারে। আমারটা ভিতরে তো একটা প্রবলেম করে না। তো গাইস, আমরা চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারি ফটো সেগুলো শো করবে এখানে। তো আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমাদের যে পিকগুলো, সেই পিকগুলো আমরা এখান থেকে সিলেক্ট করার জন্য আমরা নিচে যাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা পিক আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ফর এক্সাম্পল এখান থেকে আমরা এই পিকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এসে পড়ছে, তো এটা আমরা দরকার নেই। তো চাইলে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ঘাটাঘাটি করেন খুবই আপনাদের জন্য উপকারিত হবে আপনাদের জন্য। এখানে স্কাই আছে, দেন নিচে আরও অনেকগুলো আছে, হ্যাঁ, অটোমেটিক স্কাই রান করে যে ফটোর ভিতরে সবগুলো করে। তো আমরা সবগুলো ইগনোর করছি, কারণ আজকে টিউটোরিয়াল এগুলোর ভিতরে না, খালি শুধু একটা অপশন। তো একটা অপশন যেটা, সেটা হলো আমরা ক্যামেরা এফেক্টসে চলে যাব। এখান থেকে ক্যামেরা এফেক্টস চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন এসে পড়বো। তো আমরা চাইলে যেই কোনো একটা অপশন এখান থেকে বাছাই করবো। বাছাই করার পর এখান থেকে আমরা এই জায়গায় প্লে একটি অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর দেখতে হয় যে আমাদের যে ফটোটা সেই ফটোটা অটোমেটিক রান করছে এটার ভিতরে খুবই সহজেই। তো আপনারা এখনও বলছি যারা ফেসবুক পেজ কিংবা স্ট্যাটাস ভিডিও মেক করতে খুবই ভালোবাসেন তারা এই অ্যাপ্লিকেশনটা ঘাটাঘাটি করে দেখতে পারেন, খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। তো গাইস আমরা এখন এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার জন্য এখান থেকে এক্সপোর্ট নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার তারপর এখান থেকে আমরা উপরে হলো আমাদের যে ডিউরেশনটা আছে আমরা ডিউরেশনটা 30 সেকেন্ড রাখবো, যা কোয়ালিটি যার যেটা মন চায় সেটা রাখবেন, কোনো সমস্যা নেই। দেন আমরা নিচে যে এক্সপোর্ট নামের যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। আর এখন যদি এক্সপোর্ট করতে চাই না হলে আমাদের এখানে 2-3 মিনিট সময় যাবে, তো সময়টা লস না করে আমরা আগের যেই ফটোটা আমরা এখান থেকে রান করেছি সেই ফটোটা দিয়ে আমরা আজকের কাজটা চালা ফেলি। তো গাইস আমরা এখন সরাসরি চলে যাই আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে প্রতিটা বারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের যেই পিক্সা মোশন ল্যাব দেওয়ার যেটা করছি, যে ভিডিওটা মেক করছি সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা এখানে ভিডিওটা প্লে করলে দেখা যায় যে হ্যাঁ রান করতেছে, বাট অনেকগুলা মানে ওটার ভিতরে একটু আস্তে আস্তে রান করে। তো এটা যদি আমরা একটু বুঝাইতে চাই জোরে জোরে রান করার জন্য একটু তাড়াতাড়ি করতে চাই, তাহলে এখানে আমাদের যে স্পিডটা সেটা হালকা বাড়িয়ে দিলে হবে। তো স্পিড বাড়ানোর জন্য এখানে আমরা এই টাইমলাইনের উপরে ক্লিক করে দিব। তো টাইমলাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্পিড নামে একটা অপশন দেখতে পারবো এই যে নিচে, সেটা হালকা প্লাস করে দিব। এই যে নর্মালে ক্লিক করব, দেন এটা হালকা প্লাস করে দিব। ডান। তো দেখতে পাচ্ছি আমাদের পারফেক্টভাবে এখন রান করতেছে অ্যানিমেশনটা। দেন আমরা এখন ওভারলিতে চলে যাব। এখান থেকে আমাদের মূল কাজ যেটা ওভারলি, তো আমরা এখান থেকে ওভারলিতে চলে যাব। এই ওভারলিতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড ওভারলিতে চলে যাব। এই অ্যাড ওভারলিতে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিও ডিসক্রিপশনের ভিতরে দুটা পিএনজি লিঙ্ক আছে, যে কোনো একটা আপনারা এখানে ইউজ করতে পারেন। তো যে কোনো একটা পিএনজি আপনারা এখান থেকে ওই দুটা পিএনজি যে কোনো একটা পিএনজি এখানে আপনারা ইউজ করবেন। পিএনজিটা এখানে ব্ল্যাক কালার, তো এটা এখানে সিলেক্ট করে এটা একটু জুম করে নেবেন। ডান। জুম করে নেওয়ার পর ড্র্যাগ করে পুরো ফুল ভিডিওটা আমরা এটা নিয়ে আসবো। ডান। তো আমাদের যে ফটোটা আছে সেই ফটো টাইমলাইনে ক্লিক করে ফটোটা একটু ডিস্যাচুরেশন রাখতে হবে, একটু সিনেমাটিক যাতে লাগে। তাহলে আমরা সাবজেক্টে চলে যাব, এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যেই স্যাচুরেশন নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা হালকা মাইনাস করে দিব, হালকা মাইনাস। ডান। শেষ। তো গাইস এখন আমরা আমাদের প্রয়োজনীয় একটা সিনেমাটিক মানে এই আগের যুগে সিনেমায় যে একটা ইফেক্ট আছে সেই ইফেক্ট অ্যাড করার জন্য। তো সেই ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের এখানে আছে ইফেক্ট আছে, অপশন আছে, বাট এখানে অত ঘাটাঘাটি না করে আপনারা সরাসরি চলে যান এই অ্যাড ওভারলিতে। দেন ভিডিও ডিসক্রিপশনের ভিতরে একটা ভিডিও ক্লিপ আছে, সেটা হলো ওই আগের যুগের সিনেমার যে ভিডিও ক্লিপটা সেটা এখানে। তো আমরা সেটা জুম করে নিব। জুম করে নেওয়ার পর এটা অ্যাড করে জুম করে নিব। দেন আমরা একটু স্ক্রল করে এখান থেকে স্প্লিস নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল্টার নামে যে অপশনটা সেটা আমরা ইউজ করে দিব। ডান। তো আমাদের যে ফটোটা সেই ফটোটা আমরা ভিডিওটা পুরো ফুল মেক হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে আপনাদের যে লিরিক্স ভিডিওটা সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর লিরিক্স ভিডিও ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইটাও আপনারা ডাউনলোড করে ইউজ করে নেবেন। তো আমরা ওইটাও এখানে ইউজ করছি। তো লিরিক্স যে ভিডিওটা সেটা আমরা এখানে ইউজ করছি। তো এখানে আমরা অ্যাড করে একটা ফিল্টার করে দিব। ফিল্টার করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভিডিওটা সেটা অটোমেটিক মেক হয়ে গেছে খুবই সহজেই। তো গাইস এখন আমরা এটা সেভ করার জন্য এই কর্নারে ক্লিক করে দিব। এই কর্নারে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে এখনই লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।